নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন, সম্প্রতি জম্মু অ্যান্ড কাশ্মীরের পহেলগাঁওতে উগ্রপন্থীদের আক্রমণে 26 জন পর্যটকের মৃত্যু হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা গেছিলেন, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতার বাসিন্দাও ছিল। তো এটা নিয়ে নানা মহলে নানা ধরনের আলোচনা হচ্ছে, বিভিন্ন মিডিয়াতে প্রচার হচ্ছে যে ওই উগ্রপন্থীরা নাকি প্রথমে এসে পরিচয় জানতে চায় যে আপনি কোন ধর্মের, এবং বেছে বেছে নাকি হিন্দুদেরকে হত্যা করা হয়। যদিও এটা প্রচার করছে মূলত আমাদের দেশে তারা গদি মিডিয়া, মানে বিজেপি আরএসএস এর মানে মদতপুষ্ট যেসব মিডিয়া আছে তারাই এটা প্রচার করছে, বাস্তব কিন্তু সেটা না। যদি সেটাই হতো তাহলে ওখানে কিন্তু ব্যাঙ্গালোরে একটা মুসলিম পরিবারেরও হত্যা হয়েছে, সেটা কেন হলো? আবার দেখলাম কেউ কেউ মিডিয়াতে, বিশেষ করে বিজেপি আরএসএস এর লোকেরাই এটা প্রচার করছে যে ওখানে সিঁদুর দেখে গুলি করা হচ্ছিল। তো যদি সিঁদুর দেখে গুলি করা হচ্ছিল, একজন মহিলাকে তো গুলি করা হয়নি, তাহলে সিঁদুরটা পরছিল কারা? মহিলারাই তো সিঁদুর পরে, নিশ্চয় পুরুষরা তো সিঁদুর পরে না। তো এইগুলো হচ্ছে এই হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগানো, বিজেপির যে চক্রান্ত। তো সেগুলোকে এইসব মানে কাহিনী বানিয়ে প্রচার করা এবং মানুষে মানুষে বিভেদ তৈরি করা, বিষ সৃষ্টি করা, এটাই হচ্ছে ওদের কাজ এবং ওটাই করে চলেছে। কিন্তু প্রকৃত ঘটনা যেটা, সেটা থেকে গা ঢাকা দিতে বা আড়াল করার চেষ্টা করছে। আসল যেটা ঘটনা হচ্ছে যে ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো কেন, ইন্টেলিজেন্স কার দায়িত্বে, সেনাবাহিনী কার দায়িত্বে? ওখানে বা এতজন মানুষ যখন জড়ো হয়েছিল, এর আগে যখন ইন্টেলিজেন্সের রিপোর্ট ছিল যে এই ধরনের আক্রমণ হতে পারে, তো একজনও পুলিশ কর্মী কেন ছিল না? তার দায়িত্ব কার? কারণ এই মুহূর্তে জম্মু অ্যান্ড কাশ্মীরে যেহেতু ইউনিয়ন টেরিটরি, তার সেখানকার পুলিশ প্রশাসনের দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, মানে লেফটেন্যান্ট গভর্নর যিনি রয়েছে উনার আন্ডারে, মনোজ সিনহা। কিন্তু যেহেতু লেফটেন্যান্ট গভর্নর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা কেন্দ্র সরকারের আন্ডারে, তো পুরোপুরি ওখানকার জম্মু অ্যান্ড কাশ্মীরের ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব সেটা কেন্দ্র সরকারের। কেউ কেউ আবার দেখছি বিজেপির মানে এক একজন নেতা, আবার তিনি নাকি উকিল ও হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, বলছেন যে অমর আবদুল্লাহকে কেন জিজ্ঞেস করা হচ্ছে? ভাই, কেন অমর আবদুল্লাহকে জিজ্ঞেস করা হবে? ল অ্যান্ড অর্ডার তো উনার আন্ডারে নয়। আর কয়েকদিন আগেই তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 6, 7, 8 তারিখে জম্মু অ্যান্ড কাশ্মীরে গেছিলেন সিকিউরিটি রিভিউ করতে, যে মিটিংয়ে খোদ জম্মু অ্যান্ড কাশ্মীরের মুখ্যমন্ত্রী যিনি অমর আবদুল্লাহ ছিলেন, তিনি ছিলেন না। তো উনাকে বাইপাস করে আপনি মিটিং করবেন, আর যখন সিকিউরিটি ল্যাপস হবে তখন আপনি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবেন? জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তো দায়িত্ব না সিকিউরিটি প্রদান করা, জম্মু কাশ্মীরের সিকিউরিটি পুরোপুরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে। এবং যেহেতু ওই যে জায়গাটা পহেলগাঁওতে, যে জায়গাতে শোনা যাচ্ছে ওখানে সিআরপিএফ মোতায়েন ছিল, মানে দূরে ছিল, ওই জায়গার যেখানে টুরিস্ট 2000, 1500 জড়ো হয়েছিল, ওখানে কোনো একটিও পুলিশকর্মী কাউকে দেখা যায়নি। তো তার দায় দায়িত্ব তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নেওয়া উচিত। কিন্তু আমাদের দেশের একটা দুর্ভাগ্য বা সৌভাগ্য যেটাই বলেন, বিজেপি বা বিজেপির যে সরকার রয়েছে কেন্দ্রে, এনাদের একটা ভালো কাজ হচ্ছে কি, যে কোনো যেটা হবে নিজেদের ব্যর্থতা, নিজেদের দায়বদ্ধতা না নিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপানো, এবং কোনো না কোনো ভাবে ওটাকে হিন্দু মুসলিম একটা লাগিয়ে দাও, ভারতবর্ষে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করে দাও, আর নিজেদের ব্যর্থতাকে ঢেকে আরামসে বসে থাকো। ওখানে টেরোরিস্টরা যে কাজ করেছে সেটা অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক, তার জন্য নিন্দার কোনো ভাষা নেই। অবশ্যই নিন্দা করা উচিত এবং সেই টেরোরিস্টদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে, বিশেষ করে অমিত শাহ যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনার ব্যর্থতাকে কেন প্রকাশ করা হবে না? উনার ইন্টেলিজেন্স কেন ফেল হলো, সেগুলোও তো প্রশ্ন উঠতে পারে। এবং এই বিষয়ে খোদ যখন 370 ধারা জম্মু ও কাশ্মীরে অবলুপ্ত করা হয়, সেই সময় ওখানকার যিনি গভর্নর ছিলেন সত্যপাল মালিক, উনি সম্প্রতি একটা ইন্টারভিউতেও বলেছেন যে এটা পুরোপুরি সিকিউরিটি ল্যাপস। এবং দেখাও তো যাচ্ছে একজনের সিকিউরিটি ছিল না। কেন ছিল না সেটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জবাবদিহি করতে হবে বা জবাব দেওয়া উচিত। সেটা না করে কে হিন্দু জিজ্ঞেস করেছে, কে সিঁদুর পরেছে, এইসব করে মোটামুটি একটা হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দাও, হিন্দু মুসলিম একটা বিভেদ তৈরি করে দাও, আসল রহস্য থেকে সরে যাও। এই নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, মনমোহন সিং যখন কেন্দ্রীয় মানে কেন্দ্রের প্রধানমন্ত্রী ছিলেন, রোজ প্রশ্ন করতেন যে প্রধানমন্ত্রী আপনি কি করছেন, আর্মি আপনার, আর রিজার্ভ ব্যাংক আপনার, টেলিকমিউনিকেশন আপনার, তো টেরোরিস্টদের কেন ট্রাস্ট করা যাচ্ছে না, তাদের কেন ফান্ডিং বন্ধ করা যাচ্ছে না, তাদের এই টেরোরিস্ট যে অ্যাক্টিভিটি সেটা কেন আটকানো যাচ্ছে না? উনি তো বড় বড় সবসময় মানে ডায়লগ মারতেন। তো এখন কি রিজার্ভ ব্যাংক কংগ্রেসের আন্ডারে, মানে রাহুল গান্ধীর আন্ডারে? এখন কি সেনাবাহিনী প্রিয়াঙ্কা গান্ধীর আন্ডারে? এখন কি টেলিকমিউনিকেশন সোনিয়া গান্ধীর আন্ডারে? এখন কার আন্ডারে? এখন প্রধানমন্ত্রী কেন জবাব দিচ্ছে না? কিন্তু সেই জবাব দেওয়ার এদের মুরাদ নেই, আর জবাব দিতেও পারবে না, এদের সেই ক্ষমতাও নেই। অযোগ্য অপদার্থ যারা হয় তারা নিজেদের দায় দায়িত্ব কখনো নিজের ঘাড়ে না নিয়ে
সবসময় অন্যের ঘাড়ে আর অন্যকে দোষ দিতে ব্যস্ত আছে। আবার সেই নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য ওদের একটা ভালোই বাহানা আছে, সেটা হচ্ছে হিন্দু মুসলিম লাগিয়ে দাও, ব্যাস সারা ভারতবর্ষের মানুষ এই নিয়ে ব্যস্ত থাকবে আর নিজেদের ব্যর্থতার মাঝখান দিয়ে নিজেরা গলে চলে যাবে। আর কিছু সঙ্গে সঙ্গে গদি মিডিয়া ওনাদের রয়েছে, যেটা বানানো মোটামুটি স্পন্সর করে, ওদের মালিককে বা ওইসব কোম্পানিকে স্পন্সর করে বানানো আছে, তারা মোটামুটি রেডে করে যা হবে মোটামুটি এই হিন্দু মুসলিম একটা বিভেদ তৈরি করার সৃষ্টিতে ওরা মোটামুটি মাঠে নেমে যাবে। জম্মু কাশ্মীরের লোক আপনারা দেখছেন যেভাবে এক সাংবাদিককে তাড়া করছিল, এবং ওখানেই হচ্ছে যে গদি মিডিয়া হাই হাই করে বলছে লোকে। তো এই ধরনের কাজ, আসল কাজ থেকে এরা কখনোই কিছু করতে পারে না, কোনো কিছু কাজ ঠিক মতো করতে পারে না। কিন্তু প্রত্যেকটা কাজ হচ্ছে গিয়ে সেই গান্ধী বংশকে গালি দাও, এদের মোটামুটি দুটোই এজেন্ডা। নিজেদের কাজ নিজেরা একটাও কিছু করতে পারবে না, গান্ধী ফ্যামিলিকে গালাগালি করো, মুসলমানদের গালাগালি করো, আর পাকিস্তানকে গালাগালি করো। নিজেদের ব্যর্থতা, নিজেদের কিছু নেই, নিজেদের কোনো দায়বদ্ধতা নেই। যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিজেকে জেমস বন্ড একদম প্রচার করা হয় যে উনি নাকি পৃথিবীর সেরা এনএসএ, অজিত দোভালের কথা বলছি, তিনি কোথায় এখন? আর সব থেকে বড় কথা হচ্ছে পাকিস্তান এই ধরনের কাজ করবে, তারা বরাবর করে এসছে, তারা তো করবেই। আপনার কোথায় পুলিশ ছিল? আপনি কেন, আপনাদের এতগুলো মানুষ যখন জড়ো হয়েছিল, যেখানে ইন্টেলিজেন্স ইনপুট ছিল এই ধরনের একটা হতে পারে, সেখানে একজনও কেন ওই রাতে পুলিশও ছিল না? তো সেটার জবাব কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিবে না? তো আমার মনে হয় সবাইকে এই মানে বিজেপি আরএসএস এই যে ভণ্ডামি, এইসব কথাবার্তা বিরুদ্ধে এইগুলোতে কান না দিয়ে সবাই আমাদের একজোট হয়ে উগ্রপন্থীর বিরুদ্ধে যেমন প্রতিবাদ করা উচিত, তেমনি এই ধরনের ভণ্ড নেতা নেত্রীদের, যারা এই ধরনের কথায় কথায় হিন্দু মুসলমান লাগিয়ে দিয়ে আসল কাজ থেকে দূরে সরে যায়, এদেরও মুখোশ খুলে দেওয়ার মনে হয় সময় এসে গেছে, এবং মুখোশ খুলে দেওয়া উচিত। যে আদৌ হিন্দু মুসলমানের থেকে বড় জিনিস হচ্ছে এরা মোটামুটি নিজেদের ব্যর্থতা ঢাকতে ব্যস্ত। তো দেখা যাক আগামী দিনে কি ওনারা জবাব দেন বা কি ব্যবস্থা নেন কেন্দ্রীয় সরকার, তার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।